দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা টেবিল এলিমেন্ট ট্যাগ শিখেছি এবং সেই ট্যাগের মাধ্যমে নোভা 1, নোভা 2, বিডিএসটিআই 1, বিডিএসটিআই 2, বিডিএসটিআই 3, বিডিএসটিআই 4 এই নামে আমরা কাজগুলা দেখিয়েছি। তবে আজকে আমরা ওই নামগুলার মাঝখানে যে রেখা টানতে হয়, অর্থাৎ টেবিলটা দৃশ্যমান করতে হয়, তা আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোট ওপেন করি। এখানে একটি নতুন নিউ উইন্ডোতে ক্লিক করে নতুন একটি উইন্ডো নেই। এখানে আমরা এখন লিখব প্রতিবারের নেই একটা লেস দেন দিয়ে এক্সক্লেমেশন চিহ্ন দেব, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দেব। তারপর বড় হাতের লিখব ডক টাইপ, DOCKTYPE ডক টাইপ। একটা স্পেস দিয়ে ছোট হাতের লিখব HTML, গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপরে লেস দেন লিখব হেড, HEAD হেড, গ্রেটার দেন। তারপর নিচে চলে আসব, আবার লিখব লেস দেন টাইটেল, লিখে আমরা একটা গ্রেটার দেন দেব। তারপর লিখব দিস ইজ টেবিল অ্যাট্রিবিউটস, দিস ইজ টেবিল অ্যাট্রিবিউটস লিখে আমরা একটা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দেব। তারপরে লিখব টাইটেল, মানে গ্রেটার দেন দেব। অ্যাট্রিবিউটস বানানটা ভুল হয়েছে, আমরা একটু ঠিক করে নিই। অ্যাট্রিবিউটস। এখন আমরা নিচে চলে আসি। নিচে চলে এসে আমরা আবার এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ হেড লিখব, হেড। অর্থাৎ এখন উপর থেকে আমরা নিচ থেকে উপর দিকে লিখব, কিন্তু উপরে আর কিছু নেই, আমরা এই হেড পর্যন্তই লিখব। তারপর নিচে চলে আসব, আমরা লিখব বডি, লেস দেন বডি, গ্রেটার দেন। আবার নিচে চলে আসব, চলে আসে লিখব টেবিল বর্ডার, লিখব লেস দেন টেবিল বর্ডার্স, লেস দেন টেবিল বর্ডার লিখে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে আমরা লিখব 1। এখন লিখব 1 লিখে আবার ডাবল কোটেশন দিব, লেখার পর লিখব স্টাইল। এখানে সিস্টেমটা একটু অন্যরকম, আমরা স্টাইল আগে অন্যভাবে ব্যবহার করছি, এখন টেবিলের জন্য এইভাবে লিখতে হবে স্টাইল লিখে আমরা আবার ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আবার একটা ডাবল কোটেশন দিয়ে লিখব হাইট, HEIGHT, হাইট লিখে একটি কোলন দিব। কোলন দিয়ে লিখব 100px, 100px লিখে একটা সেমিকোলন দেব। সেমিকোলন দিয়ে ফ্লট লিখব, FLOAT, ফ্লট।
ফ্লোট দিয়ে আরেকটা কোলন দিব, কোলন দিয়ে লিখব লেফট, LEFT লেফট। লেফট লিখে আরেকটি সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা নিচে চলে আসি। বর্ডার হাইপেন কালার, বর্ডার হাইপেন কালার, হাইপেন কালার, কালার লিখব। লিখে আবার একটি কোলন দিব, কোলন দিয়ে লিখব গ্রিন, গ্রিন, গ্রিন লিখব। গ্রিন লিখে আরেকটি সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন লিখব আমরা লেস দেন TR গ্রেটার দেন, মানে রো তৈরি করব আমরা, এখানে রো তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে এখন যেটা লিখব সেটা হলো লেস দেন, ইতিপূর্বে আমরা টেবিলটা কীভাবে লিখে সেটা লিখেছিলাম TD, এখনও সেইভাবেই লিখতে হবে TD, TD, TD লিখে আমরা TD লিখে আমরা যা লিখব TR লিখলাম, TR লিখে আমরা কি লিখব TD, TD লিখে আবার একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব BDSTI লিখে আমরা লিখব 1। তারপরে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ TD লিখে গ্রেটার দেন দিব, তারপর আবার লিখব TD, TD লিখব। লিখে আবার একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব BDSTI 2, BDSTI এখানে লিখব 2। তারপরে আবার একটা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে আবার TD লিখে গ্রেটার দেন দিব, তারপর আবার লিখব TD, আবার TD লিখে লেস দেন TD গ্রেটার দেন দিয়ে আবার লিখব BDSTI লিখব 3, এখানে লিখব 3। লেখার পর আবার একটা লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন, আবার লিখব লেস দেন TD গ্রেটার দেন লিখব BDSTI 4, এখানে লিখব 4। লিখে এখন আমরা আবার লেস দেন ব্যাকস্ল্যাশ TD লিখে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিব। কিন্তু আমরা একটু ভুল করে ফেলেছি, TR এর পরে আমরা TD নোভা, আমরা বডির পরে আমরা কি লিখলাম এটা, তারপরে TR, তারপরে TD। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, আমরা লিখে ফেলেছি। তাহলে 4 পর্যন্ত লিখলাম, লেখার পর এখন আমরা এটাকে সেভ করব। আমরা একটু এটাকে নিচে নিয়ে আসি, থাকলেও সমস্যা নাই, আমরা এখন সেভ করতে পারি। সেভ করে আমরা সেভ করার আগে আমরা যেটা লিখব সেটা হলো এখন লিখব লেস দেন TR লেস দেন ব্যাকস্ল্যাশ TR গ্রেটার দেন, তারপরে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ আমরা লিখব টেবিল, ব্যাকস্ল্যাশ টেবিল, লিখে এটা লিখতে হবে
প্রোগ্রাম 38 ডট, এখানে দিব না ডটটা, এখান থেকে ডট html। এবার দেখি কি হয়। আসছে এখন, এই যে 38 চলে আসছে, কিন্তু আমার প্রোগ্রামটা আসে নাই, দুঃখিত। প্রোগ্রামটা আমরা দেখি এখানে কি আছে, কিছুই নেই। তাহলে আমাদের প্রোগ্রামটা ভুল হয়েছে কোথায়? এটা কি? এটা না, আমাদের 38 দরকার। আমাদের 38 আসলো না কেন? আন্ডু দেই। TR HTML লেখা নাই এখানে। বডি HTML, TR টেবিল, দুঃখিত। ফাইলটি আমরা সেভ করেছি। এখন আমরা ওয়েব ফোল্ডারটি ওপেন করি। ওপেন করে আমরা প্রোগ্রাম 38 এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। দেখুন এখন আমাদের টেবিলের মানে হেডিংয়ের ভিতরে আমাদের লেখাগুলা চলে আসছে এবং বর্ডারগুলা দেখা যাচ্ছে। তাহলে আমরা এই প্রোগ্রামটিও সম্পন্ন করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।